হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি গতকাল একটি ওষুধ নিয়ে বলেছিলাম, কস্টিকাম। তো কস্টিকাম ওষুধটি নিয়ে আজকে আবার একটি ভিডিও আমি বানাচ্ছি, কেননা আমাদের যে কোনো ওষুধই একদিনে বা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সব কিছু তো বর্ণনা দেওয়া সম্ভব নয়। তবে এই ভিডিওটি আমি স্পেশালি আমার হোমিওপ্যাথিক যে জুনিয়র বন্ধুরা আছো বা ভাই বোনেরা আছো তাদেরই জন্য করছি। যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর ভিডিওটিতে একটি লাইক দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটি অন করে রাখবে। এরকম ধরনের ভিডিও কিন্তু আমি আজকাল দিতেই থাকি, তোমাদের হয়তো কিছু উপকারে আসবে। যাকে এই বলে আমি আমার আজকের টপিক্সে আসি। আজকের টপিক্সটি হচ্ছে কস্টিকাম। কস্টিকাম এই ওষুধটি কিন্তু ইট ইজ এ গ্রেট পলিক্রেস্ট রেমেডি। এটি আমাদের হোমিওপ্যাথি জগতে খুবই বিখ্যাত একটি ওষুধ এবং খুবই হ্যানিম্যানের আবিষ্কৃত ওষুধ, এবং এই ওষুধটি ছাড়া কিন্তু আমাদের প্র্যাকটিস লাইফ এক ধরনের অচল বলা যেতে পারে। কস্টিকাম এই ওষুধটি মাঝে মাঝে আমি ভিডিও করতে করতে দেখাবো। কস্টিকাম এটি 200, এর আগের দিনে আমি দেখিয়েছিলাম ওটা 10 ছিল খুব সম্ভবত। তো যাই হোক, ওষুধ যে কোনোটাই যার যেভাবে কাজে লাগবে বা সিমটম সিমিলারিটি দেখে পোটেন্সি সিলেক্ট করতে হয়, সেগুলো পরে আমি অন্য কোনো দিন আলোচনা করব। আজকে এই কস্টিকাম মেডিসিনটি সম্পর্কে কয়েকটি কথা বলি। ইট ইজ এ গ্রেট পলিক্রেস্ট রেমেডি। ইট হ্যাজ ভেরি গুড অ্যাকশন অন প্যারালাইসিস অফ সিঙ্গেল পার্টস। তাহলে কি হলো, এইটি একটি পলিক্রেস্ট রেমেডি এবং এইটি কিন্তু খুব ভালো প্যারালাইসিসের উপরে কাজ দেখতে পাওয়া যায়। ক্লিনিক্যালি যদি বলা হয় তাহলে ইট হ্যাজ অ্যাকশন অন ব্রঙ্কাইটিস, কোরিয়া, কনস্টিপেশন, কনভালশন, কাফ, ইয়ার এফেকশন, এপিলেপসি, আই এফেকশন, ফেসিয়াল প্যারালাইসিস, ফিস্চুলা, হিমোরয়েডস, হেডেক, হার্ট এফেকশন, ফিভার্স, ল্যারিঞ্জাইটিস, লিউকোরিয়া, লোকোমোটর অ্যাটাক্সিয়া, menstrual disorder, nervous affections, paralysis, pregnancy disorder, neuralgia, rheumatism, throat affection, ulcers, urinary disorder, warts, whooping cough, abdominal affections, রেসপিরেটরি ট্রাবল ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি এগুলো এক নাগারে একটু বললাম। তো ব্যাপার হচ্ছে যে এই ওষুধটা কিন্তু এই রকমই এর এফেক্ট, অলমোস্ট শরীরের সমস্ত অর্গানের উপরে এই ওষুধটির কাজ আছে, এবং সেই জন্যেই এটিকে পলিক্রেস্ট মেডিসিন বলা হচ্ছে। এই ওষুধটির সম্পর্কে দু একটি কথা যা আমার পক্ষে বলা সম্ভব সেটি আমি বলছি। এই কথাগুলো বলতে গিয়ে আমি বেশিরভাগ সময় ডক্টর এস.কে. দুবে আর একটি বাংলা বই আছে, সেটি হচ্ছে ডক্টর এস.কে. পাল, এই ধরনের বা বরিক টরিক এগুলো তো আছে। এই সমস্ত বইয়েরই হেল্প নিয়ে বলবো বা বলছি, কেননা ওষুধ সম্পর্কে তো আর নিজে নিজে বলা সম্ভব নয়, বইয়ের ভাষা কিছু বলতে হবে, আমি সেগুলোকে আবার একটু বোঝাবার চেষ্টা করব। এইবারে বলি স্ফিয়ার অফ অ্যাকশন। তাহলে কি বললাম যে এটি একটি পলিক্রেস্ট মেডিসিন, এটি ক্লিনিক্যালি কিসের কিসের উপরে কাজ করে সেগুলি বললাম। আবার কিছু কিছু আমি স্পেশালি আবার বলে দেবো পড়াতে পড়াতে। এইবারে বলি স্ফিয়ার অফ অ্যাকশন। এটি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, এর উপরে এই অর্গানের উপরে কাজ করে, ভেগাস নার্ভের উপরে কাজ করে, ল্যারিংস, ট্র্যাকিয়া, ইউরিনারি ব্লাডার, মিউকাস মেমব্রেন, ফ্লেক্সার টেন্ডনস অ্যান্ড স্কিন। আর ইট ইজ এ রাইট সাইডেড রেমেডি। এটি কিন্তু ডান দিকের খুব বেশি কাজ করে, ডান দিকের যে কোনো আমাদের শরীরের অঙ্গের উপরে বেশি কাজ করে। এক্সেপশন একটি জায়গাতে আছে, সেটি হচ্ছে সাইটিকাতে। সাইটিকাটা কিন্তু লেফট সাইডে কাজ করে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির আনকমন পিকুলিয়ার সিমটমস বলা হয়, সেগুলো তো মানতে হবে। তো এইখানে আনকমন হচ্ছে এইটি, এই কস্টিকামের ক্ষেত্রে, যে কস্টিকাম ওষুধটি বেশিরভাগ সময়ই প্যারালাইসিসের উপরে কাজ করে, সিঙ্গেল পার্টের উপরে কাজ করে, এবং রাইট সাইডের অর্গানের উপরেই বেশি কাজ করে। অর্থাৎ রাইট সাইডে, রাইট আই, রাইট সাইড অফ দ্য ফেস, রাইট হ্যান্ড,
রাইট লেগ, এই সমস্ত প্যারালাইসিস অ্যাটাক হলে এর উপরে কাজ করে। কিন্তু এক্সেপশনাল আছে লেফট সাইডেড সাইটিকা পেন। এটি কিন্তু লেফট সাইডের আবার সাইটিকা পেনে কাজ করে উইথ নামনেস। যদি দেখা যায় যে তার সঙ্গে আবার যদি অবশ ভাব থাকে, তাহলে এইটি কিন্তু সেখানে খুবই ভালো কাজ করবে। তবে এ সত্ত্বেও বলে রাখা ভালো যে কস্টিকাম হোক বা যে কোনো মেডিসিনই হোক না কেন, আমাদের কিন্তু ওষুধ বা পেশেন্ট যে সিমটমসগুলি বলবে সেগুলি একত্রিত করে টোটালিটি অফ সিমটমস দেখেই কিন্তু মেডিসিন সিলেক্ট করতে হবে। পার্টিকুলার কোনো সিমটমসের উপরে বেস করে ওষুধ দিলে চলবে না। আবার কস্টিকামের ক্ষেত্রে আসি। কস্টিকামের প্যাথোজেনেসিস বলা হচ্ছে প্যারালাইসিস। এখানে স্লো পালস পাওয়া যাবে, লো টেম্পারেচার পাওয়া যাবে, জেনারেল প্যারালাইটিক উইকনেস দেখতে পাওয়া যাবে, প্যারালাইসিস অফ ভোকাল কর্ড দেখতে পাওয়া যাবে, অর্থাৎ হোর্সনেস। গতদিনে আমি আলোচনা করেছি হোর্সনেস বা ভয়েস চোক, এর ক্ষেত্রেও কিন্তু এটি কাজ করে। ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে যদি কোনো প্যারালাইটিক এফেক্ট হয়, তাতে করে এমন হতে পারে হয়তো ইউরিন খুব বেশি পাস করছে, এমন হতে পারে তার আনকনসিয়াস মুডে সে টয়লেট যাবার আগেই তার হয়তো ইউরিন পাস হয়ে যেতে পারে। এরকম সেই ক্ষেত্রে হয়তো তার ক্লোথসের মধ্যে ইউরিন পাস হয়ে গেল, এই ধরনের হয়ে যেতে পারে। আবার এটি কিন্তু ইউরিনারি ব্লাডের উপরে যদি এফেক্ট হয়, প্যারালাইটিক এফেক্ট হয়, দু রকমই হতে পারে। এক্ষেত্রে কিন্তু রিটেনশন অফ ইউরিনও হতে পারে। অর্থাৎ যদি ইউরিনারি ব্লাডারের যদি ইনঅ্যাক্টিভিটি হয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটিতে ইউরিন হয়তো রিটেনশন হয়ে রয়ে যাবে। আর স্ফিংটার অফ অ্যানায়ের যদি প্রবলেম হয়, লুজেনিং অফ স্ফিংটার অ্যানায় যদি হয়, সেখানে কিন্তু ইউরিন ড্রিবল করতে পারে, অর্থাৎ ড্রপ বাই ড্রপ পাস হয়ে যেতে পারে। কন্ট্রাকশন অফ মাসলস, এখানে হচ্ছে কি যখন আমাদের মাসলগুলো কন্ট্রাক্ট করে যাবে, অর্থাৎ প্যারালাইটিক কন্ডিশনে কন্ট্রাক্ট করছে, সেরকম একটা কন্ডিশন যদি আসে, সেই ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম মেডিসিনটি ভালো কাজ করে মাসলস অ্যান্ড টেন্ডনস দুটোর উপরে। এছাড়াও মিউকাস মেমব্রেনের উপরেও কাজ আছে। মিউকাস মেমব্রেনের ক্ষেত্রে যেমন হয়তো ইরিটেশন হয়ে গেল, মিউকাস মেমব্রেন যেমন গলার ক্ষেত্রে হতে পারে, জিভের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন জায়গার যে মিউকাস মেমব্রেনগুলি আছে সেই জায়গাতে হয়তো তাতে ইরিটেশন তৈরি করলো। তো এই গেল মোটামুটি এই মেডিসিনটির ইন্ট্রোডাকশন পারপাস। এইবারে এইটির আমরা একদম একেবারে হোমিওপ্যাথির যে গোড়ার কথা সেইখানে চলে আসব। হোমিওপ্যাথিতে আমাদের যে কোনো মেডিসিনের কিন্তু কনস্টিটিউশন দেখতে হয়। কনস্টিটিউশন এবং মেন্টাল সিমটমসের উপরে খুব বেশি আমাদের জোর দিতে হয়। তো কনস্টিটিউশনটা একটু বলি, তারপরে আমি মেন্টাল সিমটমস বা ফিজিক্যাল সিমটমস, গাইডিং সিমটমস, এগুলোর উপরে আমি যতটা সম্ভব বলবার চেষ্টা করছি। কনস্টিটিউশন হচ্ছে হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন। হাইড্রোজিনয়েড বলতে জলাধিক্য, অর্থাৎ শরীরের মধ্যে যেন জলীয় ভাবটা বেশি থাকবে, এই ধরনের কনস্টিটিউশনটা হবে। আর তার সঙ্গে হচ্ছে কি স্যালো কমপ্লেক্সন থাকছে, অর্থাৎ তার মানে শরীরটা, অর্থাৎ তার শরীরের বর্ণটা যেন একটা হালকা ফ্যাকাশে ধরনের বর্ণ থাকবে। হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন, আর সঙ্গে স্যালো কমপ্লেক্সন, ডার্ক হেয়ার, চুলগুলি কিন্তু ডার্কনেস থাকবে, রিজিড মাসলসগুলি কিন্তু রিজিডিটি থাকবে, অর্থাৎ টাইটনেস থাকবে, আর ফিজিক্যালি খুবই উইক থাকবে। এই মোটামুটি এর ফিজিক্যাল মেকআপটা হবে। ইমাসিয়েটেড অ্যান্ড অ্যানিমিক থাকবে। এবং এর যেহেতু ফ্যাকাসে এই সবগুলো বললাম, এগুলো হতে গেলে কিন্তু অ্যানিমিয়া থাকতে হয়, অ্যানিমিয়া থাকবে। রিলেশন উইথ হিট কোল্ডে বলতে গেলে এটি কিন্তু কস্টিকাম হচ্ছে চিলি পেশেন্ট। আর মায়াজাম এর মধ্যে আছে অ্যান্টিসোরিক অ্যান্ড অ্যান্টিসাইকোটিক, এই দুটি মায়াজামকে কভার করছে। বা এমনও বলা যেতে পারে যে অ্যান্টিসোরিক অ্যান্ড অ্যান্টিসিপিলিটিক ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস মেডিসিন। তাহলে এই মোটামুটি গেল কস্টিকাম সম্পর্কে দু চার কথা। এইবারে
আমি আগেও বলেছি, আবারও বলি, এটি কিন্তু প্যারালাইসিসের উপরে খুব ভালো কাজ করে। প্যারালাইসিস, সিঙ্গেল পার্টের উপরে প্যারালাইসিস, যেটা হেমিপ্লেজিয়া বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এর খুব ভালো কাজ আছে, বা পার্সিয়াল প্যারালাইসিস বলেও আমরা বর্ণনা দিতে পারি। তো এই ওষুধটি কিন্তু আমাদের প্যারালাইসিস পেশেন্ট এলেই খুব ভালো করে মন দিয়ে এর সঙ্গে ম্যাচ করছে কিনা দেখতে হবে। এবারে গাইডিং সিমটমসের মধ্যে বলা যেতে পারে rawness and soreness all over the body, especially in throat with aphonia। অর্থাৎ rawness and soreness এইটা খুব ভাইটাল পয়েন্ট, ভাইটাল সিমটমস। rawness থাকবে, গলাতে একটা খুচখুচে ভাব, এবং সোরনেস, একটা ইরিটেশন, এটা থাকবে। এটি থাকলে তার ক্ষেত্রে আমরা কস্টিকামের কথা ভাববো। এবং অ্যাফোনিয়া অর্থাৎ শ্বাস নিতে তার কিন্তু কষ্ট হবে, আর একটু এই জাতীয় তার যেন একটা করার টেন্ডেন্সি থাকবে, একে অ্যাফোনিয়া বলা হচ্ছে। নেক্সট হচ্ছে প্যারালাইসিস অফ সিঙ্গেল পার্টস, আমি বলেই দিয়েছি, ইউজুয়ালি রাইট সাইডেড উইথ গ্র্যাজুয়াল ডিক্রিজ অফ মাস্কুলার পাওয়ার, টুইচিং অ্যান্ড জার্কিং অফ মাসলস। এই ক্ষেত্রে কি হয়, টুইচিং, নিজে নিজেই যেন মাসলগুলো জার্ক করবে বা কুঁচকাবে, এই ধরনের সিমটমস কিন্তু এখানে খুব বেশি কস্টিকামের ক্ষেত্রে পাওয়া যাবে। এছাড়াও গ্রেট সিম্প্যাথি ফর দ্য সাফারিংস অফ আদার্স, এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খুব দয়া মায়া খুব বেশি থাকে। বিশেষত যদি ওর সামনে অন্য কোনো রুগী চলে আসে যার খুব কষ্ট আছে, এই জাতীয় পেশেন্ট দেখলে সে কিন্তু, ওর নিজে পেশেন্ট হলেও ও কিন্তু অন্যকে দেখলে সে খুব দুঃখী হয়ে যায় এবং তার মধ্যে দয়া মায়া চলে আসে। তো এই হচ্ছে মোটামুটি এগুলি, এই সিমটমসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলি মাথায় রাখতে হবে। এছাড়াও স্কিনে আছে, স্কিনে হচ্ছে প্রোন টু ইন্টারটিগো ডিউরিং ডেন্টিশন অর কনভালশন উইথ ইরাপশনস অফ টিথ, টেন্ডেন্সি টু ফর্ম ওয়ার্ডস। তা স্কিনের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু কিছু স্কিন ডিজিজ থাকছে, বাচ্চাদের ক্ষেত্রে যখন দাঁত ওঠে সেই সময়ে হয়তো কিছু প্রবলেম আসতে পারে স্কিনের উপরে। আর আঁচিল, এর একটি কস্টিকামের খুব কিন্তু একটা আঁচিলের খুব প্রমিনেন্ট সিমটমস পাওয়া যায়, এবং মোস্টলি ফেসিয়াল পার্ট, শরীরে আপার পার্টে কিন্তু এটি বেশি কাজ করে, এবং মুখের মধ্যে যদি আঁচিল হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু কস্টিকাম ওষুধটি খুবই ভালো কাজ করতে পারে। আঁচিলের জন্য আরও অনেক ওষুধ আছে, সেগুলো সিমটমস অনুযায়ী দেখে নিয়ে দিতে হবে, তবে কস্টিকামটি কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রে খুব নার্ভাসনেস এবং উইকনেস দেখতে পাওয়া যায়। বন্ধুরা, তাহলে আমি মোটামুটি অনেকখানি ওষুধটি সম্পর্কে ইন্ট্রোডাকশান যেটা দেবার দিয়ে দিলাম, গাইডিং সিমটমস কিছু বললাম, কনস্টিটিউশন কেমন হবে সেটাও বললাম। আরও গাইডিং সিমটমসের মধ্যে আছে, যেমন যদি ডান দিকে চোখের পাতা প্যারালাইসিস হয়, ডান দিকে চোখের পাতার যদি প্যারালাইসিস হয়, অর্থাৎ চোখের যদি আপার আইলিডটা একদম দেখা যায় হয়তো লোয়ার আইলিডের সঙ্গে টাচ হয়ে গেছে, একদম পেশেন্ট চোখ খুলতে পারছে না, এই জাতীয় পেশেন্ট আমি একটি পেয়েছিলাম কিছুদিন আগেই। সেই রুগীকে আমি কিন্তু কস্টিকাম দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তার সঙ্গে আরও কিছু সিমটম সিমিলারিটি ছিল, কোল্ড এফেক্ট ছিল, এইসব দেখে আমি দিয়েছি এবং মার্ভেলাস রেজাল্ট হয়েছে। এইবারে বলি, এর কিন্তু একটা জেনারেল মডালিটিস আছে। জেনারেলি এটি কিন্তু ক্লিন ফাইন ওয়েদারে বাড়ে, এর যে কোনো সিমটমস, কষ্ট, সব কিছুই কিন্তু এই ড্রাই ক্লিন ওয়েদারে বাড়ে, আর ড্যাম্প ওয়েট ওয়েদারে এ কিন্তু একটু বেটার থাকে। এবং এই ধরনের কিন্তু আরও ওষুধ আছে, যেমন হচ্ছে হিপারসাল, নাক্স ভমিকা, মেডোরিনাম, এইগুলিও কিন্তু এই সেম ওই তারা ভালো থাকে, ড্যাম্প ওয়েট ওয়েদারে ভালো থাকে। এইবারে হচ্ছে ইনস্যানিটি আফটার সাপ্রেশন অফ স্কিন ইরাপশনস। যদি দেখা যায়, আমরা সালফারকে খুবই মাথায় রাখি সাপ্রেশন অফ স্কিন ইরাপশনের ক্ষেত্রে, তো এই সাপ্রেশন অফ স্কিন ইরাপশন যদি হয় এবং তার ফলে যদি
মেন্টাল প্রবলেম চলে আসে, ইনস্যানিটি অর্থাৎ একদম যেন পাগলামি, পাগলের মতন করছে এরকম, এবং তার সঙ্গে যদি এরকম হিস্ট্রি পাওয়া যায় যে তার কোনো স্কিন ডিজিজকে সাপ্রেস করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি একদম ম্যাজিকের মতন কাজ করবে। নেক্সট পয়েন্ট আসি, এপিলেপসি। এপিলেপসির ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এপিলেপসি ইজ কিওর্ড বাই দ্য গ্রেট রেমেডি হোয়েন ফিট অকার্স ডিউরিং স্লিপ অ্যান্ড ইউরিন এসকেপস ইনভলেন্টারিলি। এইটি কিন্তু খুব বড় পয়েন্ট। এপিলেপসি যদি হয় এবং এপিলেপটিক এফেক্টটা যদি দেখা যায় ঘুমের মধ্যে হচ্ছে, তাহলে কিন্তু এই ওষুধটা একদম টু দ্য পয়েন্ট একদম কাজ করবেই করবে। তার সঙ্গে যদি এরকম দেখা যায় যে ইনভলান্টারি যদি ইউরিন পাস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটি ম্যাজিক্যাল রেমেডি হয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে পাসেস স্টুল বেটার হোয়েন স্ট্যান্ডিং। বন্ধুরা, এই পয়েন্টটি কিন্তু একদম খুব ভালো করে মনে রাখতে হবে যে আমরা কিন্তু স্টুল পাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা কি জানি যে স্টুল পাস করার জন্যে যে পজিশন আছে, অর্থাৎ সেই পজিশনেই কিন্তু স্টুল পাস বেটার হতে পারে বা হওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে পেশেন্টের যখন আর্জ আসবে, সে বসে স্টুল পাস করতে গেলে তার স্টুল পাস হবে না। সেইখান থেকে যখন সে দাঁড়াতে যাবে, তখন তার স্টুল পাস হবে এবং বেটার ফিল করবে। তো এই একদম আনকমন পিকুলিয়ার সিমটমস এই কস্টিকামের ক্ষেত্রে। এই কথাটা মাথায় রেখে কস্টিকামকে নিয়ে চিন্তাভাবনা করে যদি এই ধরনের পেশেন্ট হয়, তার সঙ্গে কোনো কিছু প্যারালাইটিক এফেক্ট আরে যদি পাওয়া যায়, একদম মিরাকুলাস কাজ করবে। বন্ধুরা, আরেকটি কথা আমি বলবো, যেটি ডক্টর এস.কে. দুবের বইয়েতেই লেখা আছে, সেই অনুযায়ী বলছি। আমাদের ডক্টর বা সায়েন্টিস্ট বলা যেতে পারে, গুরেনসি, উনি বলেছেন কস্টিকাম ইজ ইউজড ইন দ্য আফটার এফেক্টস অফ বার্নস, অর্থাৎ বার্নস অ্যান্ড স্কেলস, অর্থাৎ মানে কোনো কিছুতে যদি পুড়ে যাবার পরের থেকে যদি কোনো রোগের সৃষ্টি হয়েছে, সেইখানেও কিন্তু এই কস্টিকাম ওষুধটি খুব ভালো কাজ করে। উনি এমনও বলেছেন যে পেশেন্ট এসে আমাদেরকে এরকম বলবে যে আই হ্যাভ নেভার বিন ওয়েল সিন্স দ্যাট বার্নস, মানে যখন থেকে সে পুড়ে যাবার পর থেকে সে যেন আর কখনোই ভালো থাকে না, এই ধরনের তার একটা সিমটমস আসবে। তো এই যে গাইডিং সিমটমস এইগুলি বললাম, আরও সিমটমস আছে। তো এই সিমটমসগুলো এতদূর পর্যন্ত তোমাদের কেমন লাগলো? যদি আমার এই ভিডিওটি কোনো জুনিয়র হোমিওপ্যাথরা দেখছো, বা আমার ভাই বোনেরা দেখছো, বা বিগিনার প্র্যাকটিশনাররা দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর আমাকে একটু আনন্দ দেবার জন্যে বা এনকারেজ করবার জন্যে যদি ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না যদি বলো, তাহলে কমেন্ট সেকশনে এসে লিখবে। তাহলে পরবর্তীকালে আমি আবার এর উপরে আরও ডিটেলস যে পয়েন্টসগুলি আছে সেগুলো, যেমন মাইন্ডস আছে, হেডেক আছে, স্টমাকের উপরে সিমটমস আছে, তার স্টুল কীরকম আছে, ইউরিন কীরকম আছে, এবং রেসপিরেটরি সিস্টেমের উপরে থ্রোট কেমন, এই ধরনের সমস্ত পয়েন্ট অনুযায়ী আমি আলোচনা করব, আমি করতে ইচ্ছুক। কিন্তু যদি তোমাদের ভালোবাসা পায়, হ্যাঁ, তাহলে আমি করব, নচেত আর বিশেষ খাটাখাটনি করে কি লাভ আছে। এই কস্টিকাম ওষুধটির নার্ভাস সিস্টেমের উপরে তো কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। এছাড়াও রিমেটিজমের উপরে কাজ আছে, এছাড়াও ফিমেল অর্গানের উপরে, মেন্সের উপরে কাজ আছে, এরকম বহু কিছু, স্কিনের উপরে আছে। এগুলো পার্টিকুলার ওইগুলির উপরে আমি পয়েন্ট ধরে ধরে যতটা সম্ভব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যদি তোমাদের একটু ভালোবাসা পাই তবেই করব, নাহলে ছেড়ে দেবো। আমি এমনি আমার প্র্যাকটিস নিয়ে হ্যাপি আছি, তাহলে আর এই ভিডিও করা বন্ধ করে দেবো।